যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করেছে 42টি জায়গায়। তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা যাদবপুর কিন্তু হাই ভোল্টেজ আসন, যে আসনের প্রার্থী সায়নী ঘোষ। সেই সায়নী ঘোষের প্রচার শুরু করে দিয়েছেন ভাঙড় 2 নম্বর ব্লকের বেওতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ওয়ারি পাইকান 45 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য হাবিব। এই বুথের পঞ্চায়েত সদস্য একেবারে পিছনে যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, একেবারে আর্টদের দিয়ে কিন্তু এখানে দেওয়াল লেখা চলছে। তার সাথে সাথে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কিন্তু নিজেই দায়িত্ব নিয়ে কিন্তু এখানে একেবারে যে দেওয়ালগুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সায়নী ঘোষের নাম লেখা হচ্ছে এবং জোড়াফুল চিহ্নের প্রতীক এঁকে কিন্তু প্রচার করা হচ্ছে। মেন রাস্তার গায়ে ভোজেরহাট টু হাতিশালা 6 লেন যে ব্যস্ততার রাস্তা, সেই রাস্তার গায়ে বিভিন্ন জায়গায় দেওয়াল যেমন লিখছে, তার সাথে সাথে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কিন্তু প্রচার শুরু করে দিয়েছে। আমাদের ওখান দিয়ে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে ব্রিগেড থেকে, তারপর বিকাল থেকেই সেদিন থেকে আমাদের প্রত্যেক বুথে বুথে আমরা প্রচার শুরু করে দিয়েছি। তারপর থেকেই দেওয়াল লিখন, দেওয়ালের চুন টানা, তারপর এখন প্রায় অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। প্রায় বুথের যত দেওয়াল আছে লিখন আপাতত বেটার করা হবে এটা বলা যেতে পারে, কারণ সায়নী ঘোষ পুরো প্রপার দলেরই একজন। এ তো দেখা যাচ্ছে আইএসএফের 3 বছরে এমএলএ কোটার কোনো কাজ কেউ বলতে পারবে না, একটা বিন্দুমাত্র কাজ ভাঙড়ে কেউ দেখাতে পারবে না। সেখানে আমাদের এমপি লাডের লাস্ট 15 বছরে অনেক কাজ হয়েছে, আর এবছর সায়নী ঘোষ আছে, সব কাজকে ছাড়িয়ে টপ করবে এতটুকু আমরা আশা করতে পারি। এই লোকসভা, এই যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও সিপিএমের সঙ্গে জোট করলো। তিনি বলছেন যাদবপুরটা আমরা সিপিএমের সঙ্গে জোট করিনি, সেখানেও তারা প্রার্থী দিতে চায়। তাতে করে কি আপনাদের এই আসন হার হবে বলে মনে হয়? বিরোধীদের ওদের কথার মধ্যে নেই, ওরা শুধু প্রচারই বলতে কি মিডিয়াতে আছে, তাছাড়া কোনো জায়গাতে নেই। ওরা আমার ওর ধর্তব্যের মধ্যেই নেই। কিছু কিছু আছে 2-1 জায়গায়, ওটা কোনো ফ্যাক্ট হবে না। কিছু প্রচারে আছে, ওদের মিডিয়ার সামনে ছাড়া ওদের কোনো অস্তিত্বই নেই। আমাদের বুথে হোক বিধানসভায় হোক আমরা তো দেখতেই পাচ্ছি না। গতকাল ভোট ঘোষণা হয়েছে, 7 থেকে 8 দফায় এই ইলেকশন নির্বাচন হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের শেষে, তাতে করে কি কোনো সমস্যা হবে বলে মনে হয়? ওটা কোনো এফেক্ট না, আমাদের 1-এ পড়ুক 5-এ পড়ুক, পরীক্ষা তো দিতেই যাবে আগে আর 5 দিন পরে, তো হবে, কোনো অসুবিধা নেই। যেভাবেই হোক, 7 দফায় হোক আর 5 দফায় হোক, আর 1 দফা ফার্স্ট স্টেজে পড়লেও আমরা একই করতাম। 7 দফায় 7 নম্বরে পড়েছে, একই ব্যাপার। কোনো এখনো পর্যন্ত বিরোধীরা এই এলাকাতে বা এই ভাঙড় 2 নম্বর ব্লকে প্রচার শুরু করেনি, তাতে কি ওরা কি বিরোধী আইএসএফ তারা কি ভয় পাচ্ছে? ওরা ভয় না, ওদের লোকজন নেই, ওদের পুরো জনবল শূন্য একটা দল, সেখানে ওরা প্রচারটা করবে কি? ওর জন্যই দেখা যাচ্ছে না, এটাই ব্যাপার। এছাড়া আর কত নম্বর বুথে প্রচার শুরু করবে? এটা আমাদের 45 নম্বর বুথ, পাইকান বেওতা 2 নম্বর অঞ্চল। আপনার নাম? আমার নাম আহসান হাবিব শাহাজি।